আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি ফারজানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি হাউস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি। এটি হচ্ছে ছোট চিংড়ি দিয়ে কচুরলতি ভাজি। কচুরলতিটা অনেকেই পছন্দ করেন না এই ভয়ে যে এটা গলা ধরে কিংবা গলা ফোড়ে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের সেই আশঙ্কা দূর হয়ে যাবে। আবার অনেকেই পছন্দ করেন, যারা পছন্দ করেন তারা রান্নার পাশাপাশি কচুরলতিটা ভাজি করেও দেখতে পারেন। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, কারণ কচুরলতি রান্নার থেকেও ভাজিটা খুবই টেস্টি এবং খুবই মজাদার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এপিসোডের জন্য। চলুন শুরু করি। আমি এখানে 500 গ্রাম কচুরলতি নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ এবং হাফ কাপ রসুন কুচি। এখানে আমি একটা পাত্রে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি এখানে এখন কচুরলতিগুলো দিয়ে দিব। এগুলোকে আমি 2-3 মিনিটের মতো এখানে ফুটতে দিব, যাতে করে গলা ধরার যে ভয়টা আছে সেটা আর না থাকে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা জাস্ট এটা গলা ধরার যে ভয়টা থাকে সেটা দূর করার জন্য। এগুলোকে এখন আমি 2-3 মিনিট ফুটিয়ে একটা চালনিতে ঢেলে নেব। খেয়াল রাখতে হবে এগুলো যেন সেদ্ধ না হয়ে যায়, কারণ সেদ্ধ হয়ে গেলে এটা নরম হয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। এখন আমি একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল এবং রসুনগুলো যদি আপনারা থেতলে নেন তাহলেও কোনো সমস্যা নেই, আমি এখানে জাস্ট কেটে নিয়েছি। এখন এগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে চিংড়িগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম চিংড়িগুলোকে এখন একটু হালকা কালার করে নেব। এখন আমি এখানে অ্যাড করব 2 চা চামচ লাল মরিচ গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন না তারা মরিচটা একটু কমিয়ে দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আগে যে লবণটা অ্যাড করছি এটা শুধুই কচুর যে গলা ধরার ভাবটা দূর করার জন্য। এখন এগুলো একটু ফ্রাই হয়ে গেলে আমি এখানে কচুরলতিটা দিয়ে দিব। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই কচুরলতিটা আপনাকে সম্পূর্ণ ঢাকনা ছাড়াই ভাজতে হবে, কারণ আপনি ঢাকনা দিয়ে দিলে কচুরলতি থেকে একটা পানি বের হবে এবং এটা নরম হয়ে যাবে। তখন আর খুব একটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এভাবে যদি আপনি ঢাকনা ছাড়া ভাজেন তাহলে এটার কালারটাও সুন্দর থাকবে এবং সবগুলো আপনার ঝরঝরে থাকবে, খেতেও ভালো লাগবে। এভাবে আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসতেছে। প্রায় হয়ে গেছে। আমি এখানে অ্যাড করব এখন 1 টেবিল চামচ নারকেল বাটা। এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার বাসায় ছিল সেজন্য আমি অ্যাড করে দিলাম। আর নারকেল বাটাটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি আরও 5-6 মিনিটের মতো এটাকে চুলার মধ্যে রাখবো, যাতে নারকেলের গন্ধটা দূর হয়। হয়ে গেছে এটা। এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে নেব। আশা করছি প্রত্যেকবারের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আপনারা এটা আসলে কতটা মজাদার হয়েছে। আমরা কথাই বলি যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। দেখতে যদি কোনো খাবার ভালো লাগে তাহলে সেটা অবশ্যই মুখরোচক হয়, এটা আমরা জানি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।